100% কারেক্ট করতে পারবেন কি না তা জানি না। যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারবেন কিনা সেটাও একটা কঠিন কাজ। সবচেয়ে বেশি কঠিন মনে হয় যে দেশে গড়ে ওঠে যত ভালো, যত নির্যাতন বিরোধী, গুণ বিরোধী, মানবতাবাদী, সেই জায়গায় একটা বিরাট শূন্যতা কিন্তু থাকবে। যারা এখানে দাঁড়িয়েছেন তারা তো দাঁড়িয়েছেন, অনেকে এখানে নাই এখন, আত্মীয় স্বজন তাদের স্বজনরা মনে করছেন এই যে আন্দোলন যে বিজয়ী হয়েছে তাদেরকে খুঁজে বার করতে পারবে। কিন্তু সত্যি কথা হচ্ছে এই এতগুলো মানুষের মধ্যে অনেকেই আমাদের মধ্যে আর ফিরবেন না। এই কষ্ট তো তারা জীবনেও দিতে পারবেন না। আর এই রাষ্ট্রের বুকে যে কত বড় ক্ষতটা তৈরি করবে আমি মনে করি সেটাও কখনো মুছে যাবে না। আমি শুধু আহ্বান করব ওই ক্ষতটাকে বুকে ধারণ করে সবসময় মনে করেন এই ধরনের স্বৈরাচার, এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন, রাজনীতির যেখানে থাকেন, সমাজের যেখানে বসবাস করেন, এগুলোকে ঘৃণা করতে পারতে হবে। ওই যেরকম করে ডক্টর ইউনূস বলেন বাংলাদেশ একটা পরিবারের মতো, একটা পরিবার হিসেবে গড়ে তুলতে চাই। আমিও বলতে চাই সেরকম করে এই যে ঘৃণা, হিংসা, প্রতিহিংসা, খুন এবং মানুষকে জোর করে ধরে একেবারে থেকে দায়ী করে দেওয়া, এই জায়গা থেকে বেরিয়ে আমরা মানবিক হই, একটা ভালোবাসার দৃষ্টিভঙ্গি দিতে পারি, সেই রকম একটা দেশ করতে পারি বাংলাদেশ, যেই দেশ আসলে বসবাসযোগ্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাবে, মুখ করে হাসা যাবে এবং মানুষের সাথে নিজের হৃদয় উন্মোচন করে কথা বলা যাবে। এখন সবাই বলছেন কথা বলার অধিকার থাকতে হবে, গণতন্ত্রের অধিকার থাকতে হবে, সেই জায়গায় আমরা থাকি। এই ব্যাপারে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা একটা ওয়াচ ডগের মতো, পলিটিক্যাল পার্টি বটে, অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, তারাও তাই হওয়া উচিত। ওয়াচ ডগ এই অর্থে সবই তো আর তারিফ করা যায় না। যারা এই গুম খুনের শিকার করার সাথে সাথে খেয়াল করেন কতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গেছে, হাজারের কাছাকাছি, হয়তো বেশি, এখনো জানি না। আমরা বলছি ওদেরও প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যাতে দৃষ্টি রাখে। একটি ঘটনা শুধু বলি আপনাদের কাছে, কথা বলা শেষ করবো। আমার বাড়ি বগুড়ায়